বিগত 15টা বছর আমার নামে 350 মামলা দিছে, আমার 4.5 বছর জেলের মধ্যে রাখছে, আমার 67 দিন রিমান্ডে রাখা পঙ্গু করার চেষ্টা করছে। আমি 4 বার জেল থেকে বের হয়েছি, 3 বার আমাকে আটকায় রাখছে, আমাকে গুম করার চেষ্টা করছে, আমাকে ক্রস ফায়ার দেওয়ার চেষ্টা করছে। শেষবার আমি বের হয়েছি আমার শ্বশুরের ডেথ সার্টিফিকেট দিয়া, মানে তার জানাজায় অংশগ্রহণ করতে হবে এই কারণে আমাকে ছাড়ছে, না হলে ওইবারও আমাকে গ্রেফতার করে নিয়ে যেত। এত নির্যাতন নিপীড়ন করে আমাদের অন্যায়ের কাছে মাথা নত করতে পারে নাই। ইনশাল্লাহ ভবিষ্যতে আর কোন অপশক্তির কাছে আমরা মাথা নত করবো না। কালাইয়াবাসী অপশক্তির কাছে, চাঁদাবাজির কাছে, সন্ত্রাস দুর্নীতির কাছে, দখলদারদের কাছে এই 6 নং ওয়ার্ড 13 ঘড়ি এলাকা মাথা নত করবে না। আমরা আপনাদের পাশে আছি, সাহস করে এগিয়ে যেতে হবে। প্রশাসন আমাদের সহযোগিতা করলে আলহামদুলিল্লাহ, না করলে আমরা নিজেরা ঐক্যবদ্ধ শিশার প্রাচীর গড়ে তুলব। আমরা নিজেরা সিদ্ধান্ত নিয়ে আমরা আমাদের এলাকাকে নিরাপদ করবো ইনশাআল্লাহ। আর প্রশাসনকেও বলতে চাই, প্রশাসনের নতুন টিওনো আসছেন, নতুন এসপি আসছেন, নতুন ওসি হয়তো আসবেন, বা যিনি আছেন তিনি হয়তো থাকবেন। আমরা পরিষ্কার বলতে চাই, 2024 সালে শুধু শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন হয় নাই, দলবাজ দলকানা প্রশাসনের বিরুদ্ধে আন্দোলন হয়েছে। শুধু শেখ হাসিনাকে আমরা ঘৃণা করি নাই, শেখ হাসিনাকে শুধু দেশটাকে বাধ্য করা হয় নাই, আমরা দলকানা দলবাজ প্রশাসনকেও কিন্তু এই ছাত্র জনতা পিটাইয়া তারপরে খাম্বার সাথে ঝুলাই রাখছে। কেন? এই দলবাজ এই দলকানা প্রশাসন আমাদের অধিকার হরণ করছে, আমাদের নিরাপত্তার পরিবর্তে আমাদেরকে তারা অনিরাপদ করে তুলেছে। একটা দলের কাছে তারা আমাদেরকে জিম্মি করে ফেলেছিল। আসুন ইনশাল্লাহ আমরা সত্যের পক্ষে, ন্যায়ের পক্ষে এবার লড়াই চালিয়ে যাব। এবং আমাদের নেতৃবৃন্দকে ফাঁসি দেওয়া হয়েছে, হাসতে হাসতে আমাদের নেতৃবৃন্দ ফাঁসির মুখে গিয়েছে। আমরা অন্যায়ের কাছে মাথা নত করি নাই, ভবিষ্যতে আমরা কোনো চাঁদাবাজের কাছে মাথা নত করব না। এবার দুষ্ট লোকের হাত যদি আমাদের সামনে আসে, ইনশাল্লাহ এবার ব্যবস্থা নেওয়া হবে। কারণ দুষ্ট লোকের হাত আমাদেরকে আর নির্যাতিত করুক, এটার জন্য 2024 সালের 5ই আগস্ট হয় নাই। সুতরাং এবার আর কেউ দুষ্টমি করে পার হবেন না।